একজন নতুন লোক ফার্স্ট টাইম যখন ড্রাইভিং শেখার পরে তার স্যালারি কত টাকা হয়, মানে একজন লোক ড্রাইভিং শিখলো, এখন সে চাকরি করবে, তার বেতন কত টাকা হতে পারে। তো এটা নিয়েই অনেকে আমাকে কমেন্ট করেছে, জানতে চেয়েছেন। তো আজকের এই ভিডিওটায় আমি আপনাদেরকে A to Z সব বিস্তারিত ক্লিয়ার করে দিব যে আপনি নতুন অবস্থায় যখন ড্রাইভিং শিখবেন, শেখার পরে আপনি যখন একটা চাকরি করবেন তখন আপনার স্যালারি কত টাকা হতে পারে, বা কি কি করলে আপনার ইনকাম সোর্সটা অনেক বাড়বে, কোন জিনিসটা ভালো হবে, কোনটা করলে ভালো হবে না, বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাকে সমস্ত কিছু ক্লিয়ার করে দিব। পুরো ভিডিওটা দেখবেন। আর আজকের এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ হয়তো আপনার ভালো কিছু হবে ইনশাল্লাহ, আশা করি। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি করেছেন থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন। চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করি। দেখেন, আপনি যখন চিন্তা ভাবনা করেন যে আমি এই কাজটা শিখব, প্রত্যেকটা কাজেই আপনাকে গুরুত্বপূর্ণভাবে ওটাকে গুরুত্ব দিতে হবে। তো আপনি যদি প্রত্যেকটা কাজ যদি গুরুত্ব সহকারে না করেন তাহলে ওইখানে আপনি ভালো কিছু করতে পারবেন না, এটা বাস্তব কথা। আপনাকে অনেক গুরুত্ব দিতে হবে এবং কি যেই কাজটা করবেন সেটার প্রতি আপনাকে খুবই অ্যাক্টিভ থাকতে হবে। এরকম করা যাবে না যে আপনি 6-7টা কাজ একবার এইটা একটু শিখছেন, এইটা একটু শিখছেন, আর একটা শিখছেন, এরকম করা যাবে না। এরকম করলে কি হবে, জরা খিচুড়ির মতো হয়ে যাবে, তখন কিন্তু আপনার কোনোটাই ভালো কিছু হবে না। সেজন্য আপনাকে একটা কাজ যে কোনো সিলেক্ট করে নিতে হবে এবং কি এটাই আমাকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে করে যেতে হবে, সেটা যেই কাজ হোক না কেন। তো আপনি যদি সেই কাজটার প্রতি অ্যাক্টিভ থাকেন তাহলে ওখানে আপনি ভালো কিছু পাবেন। এখন হচ্ছে ড্রাইভিং শেখাটা, আপনারা অনেকে হয়তো চিন্তা করছেন যে আমি ড্রাইভিং শিখে আমি বিদেশ যাব, আবার অনেকেই চিন্তা করছেন যে না ড্রাইভিং শিখে মানে দেশে গাড়ি চালাবো। এরকম যদি কেউ থেকে থাকেন, আপনার মনের মধ্যে যদি এরকম প্রশ্ন ঘুরপাক খেয়ে থাকে, তাহলে আমি বলবো যে হ্যাঁ, আসেন ড্রাইভিং শিখেন। এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন, 100% ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আবার অনেকেই ভাবতেছেন যে একটা গাড়ি কিনে দেশেই গাড়ি চালাবো। আবার অনেকে বিদেশ যারা থাকে তারা ভাবতেছে যে বিদেশ আর থাকবো না, এবার দেশে যাব, দেশে যে একটা গাড়ি টাড়ি কেনার চিন্তা ভাবনা আছে। এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন এবং এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। এখন হচ্ছে ড্রাইভিং শেখার বিষয়টা, আপনি মনে করেন একদম নতুন, আপনি ড্রাইভিংয়ের কও জানেন না, কিছুই জানেন না। তো দেখেন, একটা মানুষ প্রথমে কখনোই কোনো কিছু মায়ের পেট থেকে জেনে আসে না, আস্তে আস্তে জানতে হয়, শিখতে হয়, বুঝতে হয়, তারপরে কিন্তু সব কিছু আপনার আস্তে আস্তে সমাধান ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি সব কিছু বুঝতে পারবেন। ধরেন আমাকে দিয়ে বলেন, আমি কি এইগুলো কি কিছু জানতাম, বা আমি এরকম ফার্স্ট টাইম যখন আমি একেবারে নতুন ড্রাইভিং লাইনে আসলাম তখন কিন্তু আমি এতটা কিছু জানতাম না, কিন্তু জানতে জানতে কিন্তু আমার কাছে কিন্তু একটা টাইমে কিন্তু সব কিছু আমি জেনে গিয়েছি, শিখে গিয়েছি। তো আপনারাও যারা নতুন নতুন অবস্থায় ড্রাইভিং শিখবেন, সময় লাগবে, হয়ে যাবে। তো এখন হচ্ছে যে আপনি নতুন একেবারে এখন ড্রাইভিং লাইনে আপনি আসেন আগে ফার্স্ট টাইম ড্রাইভিংটা শিখেন, ড্রাইভিংটা শেখার পরে দেন লাইসেন্স করেন, লাইসেন্স করার পরে তারপরে আপনি এবার চাকরির জন্য খোঁজাখুঁজি করেন বা ঘুরেন। এখন হচ্ছে অনেকেরই প্রশ্ন ভাইয়া যে চাকরি পাওয়া যায় কি না। হ্যাঁ, অবশ্যই চাকরি পাওয়া যায় না বলতে এরকম কোনো ওয়ার্ড নেই। আপনাকে একটু খুঁজতে হবে, কিছু মানে একটু ঘোরাঘুরি করবেন, আপনি ইনশাল্লাহ 2 দিন আগে আর পরে হোক অবশ্যই আপনার চাকরিটা 100% হয়ে যাবে। কারণ আপনি যদি একটা কর্ম শিখেন, দেখেন 2 দিন আগে আর পরে আপনি কিন্তু এক জায়গায় করতে পারবেনই, 100% ইনশাল্লাহ করতে পারবেন। একটু সময় লাগবে। আমরা কি ফার্স্ট টাইম নতুন ছিলাম না? আমরা কি কিছু বুঝতাম, জানতাম? কই আমরা আমাদেরটা হয়ে গেছে না? আমরা তো ড্রাইভিংয়ের সাবজেক্টটা বাদই দেন, এটা তো এটা ছাড়া আজকে ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্মে কাজ করতেছি, এটা কি চেষ্টার জন্য না? আপনি তাহলে কেন পারবেন না? আপনিও অবশ্যই পারবেন, আপনিও ভালো করে চেষ্টা করুন, ইনশাল্লাহ অবশ্যই আপনিও পাবেন। তো ড্রাইভিংটা যদি আপনি শিখেন, শেখার পর লাইসেন্স করার পরে যখন আপনি চাকরিটা পেয়ে যাবেন, তো আপনার স্যালারিটা আপনার এরকম হবে, ফার্স্ট টাইম যারা নতুন থাকে এখানে আপনার মিনিমাম আপনার 14-15 হাজার টাকা স্যালারি পাবেন।
যেহেতু আপনি নতুন, তো 15,000 টাকা স্যালারি পাবেন, মিনিমাম 14-15,000 টাকা। 14-15,000 টাকা স্যালারি হইলেই কিন্তু আপনি ভালো একটা কিছু আপনার হচ্ছে, অ্যাটলিস্ট সংসারটা ভাই বোন নিয়ে কিন্তু চলতে পারতেছেন, বা ভালো কিছু আস্তে আস্তে হয়ে যাবে। তো এরপরে আপনি যখন বেশ কিছুদিন গাড়ি চালাবেন, তখন কিন্তু আপনার স্যালারিটা কিন্তু বাড়বে, প্রত্যেক বছরে কিন্তু স্যালারিটা বাড়বে। এবং কি যাদের সাথে আপনি চাকরি, যাদের জব করতেছেন, তাদেরকে বললে তারা স্যালারিটা কিন্তু বাড়িয়ে দেবে। যদি আপনার মেধা এবং আপনি ভালো হন, ড্রাইভিংটা ভালো করেন, তাহলে অবশ্যই আপনার স্যালারিটা বাড়িয়ে দিবে। এরপরে হচ্ছে আপনার ধরেন অ্যাভেলেবেল যে সবাই চাকরি যেটা করে, এটা স্যালারি কত হয় অ্যাভেলেবেল। ধরেন আপনি এখানে কেউ 18,000, কেউ 20,000 টাকা স্যালারি পায়, 22,000 টাকা, 23,000 টাকা। আর যদি কেউ কোম্পানির গাড়ি চালায়, মানে প্রাইভেটের মধ্যে চাকরির যদি কেউ কোম্পানির গাড়ি চালায়, তাহলে 28-30,000 টাকা স্যালারি পড়ে যায়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যারা ইয়াং জেনারেশনের আছেন, যারা ড্রাইভিং শিখে ভালো চাকরি করতে চাচ্ছেন, তাদেরকে আমি বলবো আপনারা ড্রাইভিংটা শিখে চাকরিটা একটু কম করার চেষ্টা করবেন। চাকরিটা কম করে আপনি চাবেন যে একটা ভাড়ায় গাড়ি চালানোর জন্য, বা একটা ট্যাক্সি ক্যাব চালানোর জন্য, বা ভাড়ায় গাড়ি চালানোর জন্য। এইটা আপনার জন্য আরও বেস্ট হবে। দেখেন কেন ভালো হবে, মানে এই ভুলগুলো কিন্তু একটা টাইমে আমাদের হয়েছে বিদায় কিন্তু আমরা কিন্তু ওইখান থেকে কিন্তু ওই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমাদের এটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে যে আমরা এই ভুলগুলো আমাদের পিছনে হয়েছে। আপনাদের যাতে এই ভুলগুলো না হয়, এর জন্য হচ্ছে এই ভুলগুলো ধরিয়ে দিচ্ছি। যে আপনি যখন ড্রাইভিংটা শেখার পর যদি আপনি চাকরি না করে আপনি ড্রাইভিং লাইনেই থাকবেন, গাড়িও চালাবেন, বাট চাকরি না করে যদি প্রাইভেট নিয়ে আপনি যদি কোনো ভাড়ায় গাড়ি চালান বা রেন্টে গাড়ি চালান, তাহলে আপনার ইনকাম সোর্সটা অনেক বেড়ে যাবে বা অনেক হবে আরও। এখন হচ্ছে ধরেন আপনি চাকরি করলেন, একটা মিনিমাম স্যালারি পেলেন ধরেন 18,000, 16-17-18,000 টাকা স্যালারি পেলেন। একটু কষ্ট করে যদি আপনি একটা ভাড়ায় গাড়ি চালান, তাহলে আপনি মিনিমাম মাসে 40-45,000 টাকা ইনকাম করতে পারবেন। একটু শ্রম দিতে হবে। এখন আপনি একটা বার ভাবেন, কই 18,000 আর কই 40,000, 18 আর 40 কিন্তু অনেক পার্থক্য। তার মানে কি, আপনি যেই টাকাটা দিয়ে আপনি 18,000 টাকা স্যালারি পাচ্ছিলেন, সেই টাকাটা কিন্তু আপনার সংসারের খরচ দিয়ে কিন্তু মোটামুটি একটা ভালো খরচ হয়ে যেত। তারপরে কিন্তু কিছু টাকা হয়তো থাকতো, 4-5,000 টাকা, 6,000 টাকা ধরেন ক্যাশ করতে পারবেন। এবার দেখেন আপনি 15,000 টাকা খরচ করলে তারপরও আপনার মাসে কিন্তু 25,000 টাকার মতো আপনার থেকে যাচ্ছে। তার মানে কি, প্রত্যেক মাসে যদি আপনি এই টাকাটা রাখতে পারেন, 4 মাসে কত টাকা হয় দেখেন, 4-5 মাসে কিন্তু লাখখানি টাকা আপনি রাখতে পারতেছেন। এইভাবে আপনি 4-5টা বছর যদি আপনি গাড়ি চালান, একজনের ভাড়ায় গাড়ি চালান কন্টাকে, হ্যাঁ, তো এইখানে আপনি এই টাকাটা ক্যাশ হয়ে যাচ্ছে, সংসার চলে যাচ্ছে, প্লাস আপনার একটা এই ক্যাশ টাকাতে আপনি একটা গাড়ি কিনতে পারবেন। তখন আপনি যখন নিজের গাড়ি নিজে চালাবেন, তখন কিন্তু ইনকামটা কিন্তু আরও বেড়ে যাবে কিন্তু। আর এটা কিন্তু আপনার অনেক বেড়ে যাবে। যখন আপনি নিজের গাড়ি নিজে চালাবেন, তখন আপনি 70-80 হাজার টাকা একবারে নর্মালি সুন্দরভাবে ইনকাম করতে পারবেন। তাহলে ইনকামটা বেড়ে যাবে অনেক। আর যদি এটার জন্য কি করতে হবে, একটু খাটাখাটি করতে হবে, একটু কষ্ট হবে, শ্রম দিতে হবে। তো দেখেন এখনই কিন্তু শ্রম দেওয়ার সময়, এখনই হচ্ছে পরিশ্রম করার বয়স। আপনি যখন বয়স বেশি হয়ে যাবে আমার, তখন কিন্তু আমরা এত শ্রম দিতে পারবো না। তো যা করার এখনই করতে হবে। তো এই জন্যই আপনারা চেষ্টা করবেন, যারা ড্রাইভিং লাইনে আসতে চাচ্ছেন, অবশ্যই ভাড়ায় গাড়িটা চালাবেন, চেষ্টা করবেন। আর যারা মানে আরাম খুঁজতেছেন বা আয়েশ করার চিন্তা করছেন, আরাম আয়েশ করলে কিন্তু দেখেন, তাহলে কিন্তু আপনার ইনকামের থেকে কিন্তু আপনি কিন্তু পিছিয়ে থাকবেন। তো ইনকাম থেকে কিন্তু পিছিয়ে থাকা যাবে না। অবশ্যই আমাদের ইনকাম সোর্সটা কিন্তু বাড়াতে হবে। সেজন্যই কিন্তু আমাদের এই পদ্ধতিটা ব্যবহার করতে হবে। এই পদ্ধতিটা ব্যবহার না করলে কিন্তু আপনি একটু পিছনে পড়ে থাকবেন। মানে আপনি ভালো কিছু করতে পারবেন, কিন্তু সময়টা বেশি লাগবে। তো আর এইভাবে হলে আপনি খুব তাড়াতাড়ি ভালো মানে একটা কিছু করতে পারবেন, গেইনার হয়ে যাবেন। তো এই জন্য সবাইকে সাজেস্ট করব যে আপনারা এগুলো করবেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আর যারা বিদেশ আছেন, তারা অবশ্যই দেশে চলে আসতে পারেন। এসে আপনি একটা গাড়ি কিনে কিন্তু আপনার নিজের গাড়ি নিজে চালাতে পারেন, বা ভাড়ায় দিয়ে দিতে পারেন।
আপনি যদি 8 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে যদি ভাড়া দিয়ে দেন, ধরেন ফর এক্সাম্পল এক্স করোলা গাড়ি, তাহলে আপনি মাসে 30,000 টাকা কিন্তু ভাড়া দিতে পারবেন। আর আপনি যদি নিজে ড্রাইভ করেন তাহলে 70-80,000 টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন দেখা যাচ্ছে যে উদ্যোগটা হচ্ছে মেন। আপনি যদি উদ্যোগ নেন তাহলে আপনি করতে পারবেন, আর যদি আপনার মধ্যে যদি কোনো উদ্যোগ যদি না থাকে তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। সেজন্য এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে। তো ইনশাল্লাহ চেষ্টা করেন, সবাই ভালো কিছু করতে পারবেন, ভালো কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। তো আর যারা ড্রাইভিং শিখতে চান আমাদের কাছে কিন্তু আপনারা ড্রাইভিং শিখতে পারবেন। বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে কিন্তু ড্রাইভিং শিখতে পারবেন। আমাদের টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গা থেকে লোক আসে, আমাদের সারা বাংলাদেশ থেকে লোক আসে। এখানে ভালোভাবে ড্রাইভিং শেখানো হয়, বা চাইলে লাইসেন্সটা করতে পারবেন আমাদের কাছ থেকে। তো ইনশাল্লাহ আজকের এই কথাগুলো যদি আপনার একটুখানি উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর কি নিয়ে ভিডিও পেতে চান আপনারা আমাকে বেশি বেশি প্রশ্ন করবেন, আমি চাই বেশি বেশি প্রশ্ন করেন, আমি আপনাদেরকে উত্তর দিব। জানতে হবে ভাই, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শিখতে হবে। একটু ভুল করলে দেখা যাচ্ছে যে আপনি পিছিয়ে পড়বেন, তো এই ভুলগুলো করা যাবে না। তো অবশ্যই চ্যানেলটি কিন্তু যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।